অবৈধভাবে সরকারি চাল মজুদের দায়ে জগন্নাথপুরে ডিলার গ্রেপ্তার, বিপুল পরিমাণ চাল উদ্ধার। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় পাচারের উদ্দেশ্যে অবৈধভাবে মজুত করে রাখা টিসিবি, ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ এবং খাদ্যবান্ধব কর্মসূচির বিপুল পরিমাণ সরকারি চাল উদ্ধার করা হয়েছে। এ সময় খাদ্যবান্ধব কর্মসূচির এক ডিলারকে আটক করে জেল ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার ২৩ অক্টোবর সকাল ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ মহসিন উদ্দিন অভিযান চালিয়ে উপজেলার রানীগঞ্জ বাজারে এই চাল উদ্ধার করেন। রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুন্দর আলীর ছেলে আওয়ামী লীগ নেতা শাহনুর আলীর মালিকানাধীন মেসার্স এসএ ট্রেডার্স থেকে ৫০ কেজি ও ৩০ কেজির ৯০০ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়। অভিযানে রানীগঞ্জ ইউনিয়নের বাগময়না গ্রামের খাদ্যবান্ধব কর্মসূচির নতুন ডিলার আসগর আলীর ছেলে সোহেল মিয়াকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১ বছরের জেল ও ২ লক্ষ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরও ২ মাসের জেল দেওয়া হয়েছে। জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ মহসিন উদ্দিন জানান, খাদ্যবান্ধবের যে ডিলার লাইসেন্স দেওয়া হয়েছে, সোহেল মিয়া নামে একজন লাইসেন্স পেয়েছেন। ওনার দোকান দেখিয়েছেন রোয়াইল বাজারে। এখানে রানীগঞ্জ বাজারে এসে আমরা ওনার কাছে চেয়েছিলাম যে এই দোকানের ওনার কোনো ভাড়ার চুক্তি আছে কিনা। উনি সেটা দেখাতে পারেননি এবং উনি যেই দলিল ডকুমেন্টস দিয়ে লাইসেন্সটা নিয়েছেন সেখানে এই দোকানের কথা কোথাও উল্লেখ ছিল না। সেটা আমরা খাদ্যদ্রব্য উৎপাদন, মজুদ, স্থানান্তর, পরিবহন, বিতরণ, বিপণন আইন, খাদ্যদ্রব্য সুরক্ষা আইন যেটা আছে ২০২৩ তার ৮ ধারায় ওনার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। উনি স্বীকার করেছেন যে এই দোকানের লিখিত কোনো ভাড়ার চুক্তি ওনার কাছে নাই। এই দোকানে আমরা প্রায় ৯০০ বস্তার মতো চাল পেয়েছি। কিছু ৩০ কেজির আছে, কিছু ৫০ কেজির আছে। আনুমানিক ফুড অফিসার কাউন্ট করে বলতে পারবে পরিমাণ কেমন হবে। ওনাকে ওই আইনের যে ৮ ধারা বলেছি, ৮ ধারায় ১ বছরের জেল দেওয়া হয়েছে এবং ২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা অনাদায়ে আরো ২ মাসের জেল দেওয়া হয়েছে। এই গুদামে যা কিছু পাওয়া গিয়েছে, ৯০০ বস্তার মতো চালের কথা বললাম, পুরোটাই জব্দ করা হয়েছে। পুরোটা জব্দ করে ফুড অফিসার, উপজেলা ফুড অফিসারের জিম্মায় রাখা হয়েছে। উনি এটা যাচাই বাছাই পরে করবেন কোনটা খাদ্যবান্ধবের চাল, কোনটা টিসিবির চাল। সরকারি যে নিয়মে এটা নিষ্পত্তি করার প্রক্রিয়া, সেভাবে এটা টিসিবি বস্তা অল্প কিছু আছে, ম্যাক্সিমামই খাদ্যবান্ধবের চাল। এবং আমরা খাদ্যবান্ধবের যে ডিও দেওয়া হয়েছে সেখানে দেখেছি ডিলার তার যে উত্তোলন করা হয়েছে পুরো চালই উত্তোলন করেছেন। এখানে কিছু রেখেছেন, অন্য কোথাও রেখেছেন কিনা জানি না। আমরা এখানে যা কিছু পাওয়া গেছে সবকিছু জব্দ করা হয়। এইটাই এখানে ফুড অফিসার আছেন, রোয়াইলের মানুষজন ভুক্তভোগী। আমরা সকালেও নিউজ পেয়েছি, এটা উনি ব্যবস্থা করবেন। সরকারি যে নিয়ম আছে এটা ওনার তত্ত্বাবধানে, ওনার ব্যবস্থাপনায় নিষ্পত্তি হবে। এগুলো ফুড অফিসার দেখে বলবে। আপনারা তো দেখেছেন, ওনারা বলতে পারবেন, ওনারা গুনে বুঝে নিয়ে। সোহেল মিয়াকে রানীগঞ্জ ইউনিয়নের রোয়াইল বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির লাইসেন্স দেওয়া হয়েছিল, কিন্তু তিনি রোয়াইল বাজারে চাল না রেখে রানীগঞ্জ বাজারে অনুমোদন ছাড়াই অবৈধভাবে মজুত করেন। তিনি তার অপরাধ স্বীকার করেছেন। উদ্ধারকৃত টিসিবি এবং খাদ্যবান্ধবের চাল জব্দ করা হয়েছে। খাদ্যদ্রব্য সুরক্ষা আইন ২০২৩-এর ৮ ধারা অনুযায়ী সোহেল মিয়াকে এই দণ্ড দেওয়া হয়েছে বলে তিনি জানান। খাদ্যদ্রব্য মজুত করেছেন, আইন আছে ২০২৩ সালের আইনের ৮ ধারায় আপনাকে আমি জেল দিচ্ছি। ১ বছরের জেল, ২ লক্ষ টাকা জরিমানা। জরিমানা যদি না দিতে পারেন তাহলে আরো ২ মাসের জেল হবে। ঠিক আছে? জেলে থাকাকালীন সময় জরিমানা পরিশোধ করবেন। অর্ডার শুনুন, দেখেন কাগজপত্র মানুষজন এখান থেকে